এক রাতের টানা বর্ষণে ডুবে যাওয়া রাজধানীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ। থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় অন্তহীন দুর্ভোগে লাখো মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে জুলাই মাস জুড়েই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বর্ষার ভারী বৃষ্টিতে রাজধানী ডুবে যাওয়া যেন চিরচাহিত চিত্র। রোববার রাতের রেকর্ড বৃষ্টির পর এখনো জলমগ্ন বিভিন্ন এলাকা, সড়ক, অলিগলি। কোথাও রাস্তায় পরিণত হয়েছে ছোট খালে, কোথাও আবার পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটে। মিরপুর, গুলশান, বাড্ডা, মোহাম্মদপুর, রামপুরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে বাসিন্দা, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল ভরাট এবং অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণেই বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। দ্রুত পানি সরিয়ে নেওয়ার কার্যকর ব্যবস্থা না থাকায় কয়েক ঘন্টার বৃষ্টিতেই অচল হয়ে পড়ে রাজধানীর বড় একটি অংশ। রাস্তায় একবার সিএনজি, একবার বাইকে চেষ্টা করি যে লাস্ট পর্যন্ত যেন সে পরীক্ষাটা অন্তত অ্যাটেন্ড করতে পারে, এরকম সমস্যা আমাদের। পানি নিষ্কাশনটা দ্রুত যদি হওয়ার ব্যবস্থা থাকে তাহলে কিছুটা ভোগান্তি কমবে জনগণ। গত 3 ঘন্টা যাবত ওখানে বসেছিলাম, 1 ঘন্টা, অতঃপর এখানে আসলাম আরও 2 ঘন্টা। প্রচণ্ড বৃষ্টি হয়, এখানে জলাবদ্ধতা হবেই। সেটা মাথায় রেখে যদি আমরা পরিকল্পনা করি এবং ইমপ্লিমেন্টস করি, আশা করি আমাদের সমাধান হবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজকের পর থেকে এই বৃষ্টিপাত 13 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাবে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 15 তারিখের পর মৌসুমী বায়ু আবার নতুন করে সক্রিয়তা বৃদ্ধি পাবে। সুতরাং 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। জুলাই মাস জুড়ে বৃষ্টির প্রবণতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।